ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। রথ তো সামনে এসেই গেল, তাই রথের কিছুদিন আগেই দোকানটা খুলে ফেললাম। জগন্নাথের কৃপায় এই রথের সময়টা যদি আমার একটু লাভ হয় তাহলে আমার অভাবটা একটু ঘুচবে। দোকান তো খুলে বসেছি গুদমানি, কিন্তু বাড়া এই রথের সময়টা লোকজন সব গেল কোথায়? বলি লোকজন কি এই রথের সময়টা জিলিপি খাওয়া আর পাঁপড় খাওয়া সব ভুলে গেল নাকি? আমাদের সময়টা তো এমন গেছে যে রথের সময় বাপের পকেট মেরে জিলিপি আর পাঁপড় খেতে আসতাম, আর এখনকার ছেলেরা হয়েছে সব বাপের এক একটা আধখাসি পাঁঠা। সেই তো বাপের পকেট মারবে, তবু সেই পয়সা দিয়ে জিলিপি পাঁপড় ভাজা খেতে আসবে না। সেই পয়সা খরচ করবে গুদওয়ানি বেটারা সব গার্লফ্রেন্ডের পিছনে। গুদওয়ানি তোদেরকেও বলি হারি, তোরা পারিসও বটে। বলি নিজেদের পেটটাও তো পয়সা দিয়ে ভরাতে পারিস। বলছি দাদু, টুকি টুকি। এই নে বাড়া, লেওড়ার নাতিটাও এসে বাড়া হাজির। গুদওয়ানি লেওড়ার দোকানে একটা খদ্দের নেই বাড়া, নে নাতিটাকে এবার সামলা তুই। বালের দোকান খুলে বসেছি গুদওয়ানি। বলছি দাদু, তুমি জিলিপির দোকান খুলে বসেছো? আমাকে একটা দাও না মাইরি বাবু। লে বাড়া, খানকির ছেলে নাতির কথা শোন। গুদওয়ানি এখনো পর্যন্ত একটা বগরি করতে পারলাম না, আর চুদির ভাই এসেছে বাড়া জিলিপি খেতে। বগনি হয়নি তোমার কি হয়েছে? আমি তো তোমার নাতি নাকি? আমাকে একটা দিলে তোমার কি কম পড়ে যাবে নাকি দোকানে? কে আমার গেঁড়ে মতনা এসেছে রে, ওকে আমাকে বগনির আগেই ওকে জিলিপি খাওয়াতে হবে। গুদওয়ানি যা ভাগ মারা খানকির ছেলে এখান থেকে। এ কি দাদু, তুমি আমাকে গালাগালি করছো? বলছি কাকু, তুমি রথের দিনে জিলিপির দোকান খুলেছো? বলছি কাকু, মানে তোমার দোকানে জিলিপি কত করে? ওই তো মাত্র 50 টাকা প্লেট, খেয়ে দেখ না এক প্লেট, খুব ভালো লাগবে, খুব টেস্টি বাড়া, আমার ঘরের বানানা, খেলে বাড়া বলতে পারবি নি। কই তাহলে আমাকে এক প্লেট জিলিপি দাও কাকু, আমিও টেস্ট করে দেখি তোমার দোকানে জিলিপি কেমন খেতে। এই নে, কেমন হয়েছে টেস্ট করে বল আমার দোকানে জিলিপি। গুদমানি একদম পুরো গাঁড় ফাটা জিলিপি। ওরে শালা গুড মর্নিং, তুই তো নিজের নাতিকে একটা জিলিপি খাওয়াতে পারলি না, আর তুই কি না পরের লোককে জিলিপি খাওয়াচ্ছিস? গুড মর্নিং বেটা, আজকে তোর ব্যবস্থা আমি নেবো। ঠিক ছেলে, আজকে তুই বাড়ি চল, বাবাকে বলে তোর আমি মারা পোঙা মারবো। গুড মর্নিং ভাই। মানে কি রে সোরে বাচ্চা, তুই কিনা শেষে কিনা ওরা দাদুকে গালাগালি করছিস? হ্যাঁ ওরা, তুই বাড়া কি শিক্ষায় বড় হচ্ছিস রে গুদমানি? চল আজকে তুই বাড়িতে, তোকেও আজকে আমি দেখে ছাড়বো ওরা। না লেওড়া, দাদুকে গালাগালি করবে না। গুড মর্নিং বালের দাদু হয়েছে, মারা নাতিকে একটা জিলিপি খাওয়াতে পারে না, বালের দোকান খুলে বসে রয়েছে। সুধীর ভাই, সোয়ার বাচ্চা, তোর বাড়া পোঙা মারবো আমি। একই রে, তুই না ফুটোর ছেলে, তোর মুখের একই ভাষা। দাদুকে কখনো ওইভাবে কেউ বলে? এইভাবে গালাগালি করে দাদুকে? হ্যাঁ, কি শিক্ষায় বড় হচ্ছিস তুই? দাঁড়া, তোর বাবাকে বলতে হবে আমাকে। মারা তোমার আর লেওড়া জ্ঞান দিতে হবে না। গুড মর্নিং, যেমন জিলিপি খাচ্ছ মারা গাছ খেলে জিলিপি খাও। মারা নিয়া তুমি আমার বাবার বন্ধু, তাই নাহলে আমিও তোমার পোঙাটা মেরে দিতাম। গুড মর্নিং। বাড়া কি বিচ্ছু ছেলে রে গুদওয়ানি, বাড়া ভালো কথা বললাম সেটা কিনা বাড়া আমাকেই বাড়া চোদন দিচ্ছে। বাড়া বালের ছেলে হয়েছে রে গুদওয়ানি, এখনকার ছেলেগুলো বাড়া বাড়া গাঁচাটা হয়েছে। আমার নাম মারা ফাটা, আর ফাটাকে জিলিপি না দিয়ে মারা গুদের দোকান খোলা? মারা গুদের দোকানে মারা আমি আগুন জ্বালিয়ে দেবো। গুড মর্নিং, আমি জিলিপি খাওয়াবো বলে মারা এত বড় কেলেঙ্কারি। আর তোমরা এখন মারা বাংলা খেয়ে মারা না মেরে কেজি মারা ক্লাবের ভেতরে পড়ে থাকো, তখন কি বল মারা আমি গিয়ে বলতে যাই মারা গুদের মারা জ্ঞান দিতে আসবে না। মারা তোমার মারা জ্ঞান মারা তোমার মারা গাড়ি বুঝে রাখো, আমার মারা জ্ঞানের কোনো দরকার নেই। মারা এই গুদওয়ানি, বালের ছেলেকে বেশি ঘাটানো যাবে না, না হলে বাড়া ফুটোর বাবার কাছে বাড়া প্লাস্টিক পাংচার সব বাড়া ফাঁস করে দেবে। তারপর গিয়ে বাড়া ফুটোকে খেলাবে, বাড়া সব দোষ বাড়া আমার ঘরে এসে চাপবে। বাড়া কানকে ছেলেকে না ঘাটানোই ভালো। ব্যাপারটা এখানেই সমাপ্ত করে দিতে হবে দেখছি। হ্যাঁ রে, ফাটা কি বলছে? ফাটা যেটা বলছে সত্যি? তোরা কিনা ক্লাবের ভেতরে বাংলা খেয়ে পড়ে থাকিস? না কাকু, মানেটা হলো ফাটা মিথ্যে কথা বলছে। ফাটাকে তুমি জিলিপি দাওনি তো, তাই আমাদের ব্যাপারে মিথ্যে কথা বলে তোমার কাছে নালিশ জানাচ্ছে। চুদ মানে খানকে ছেলে সোয়ার বাচ্চা, আমি মিথ্যে কথা বলছি? তোরা বাংলা খেয়ে পড়ে থাকিস না? শুয়োরে বাচ্চা খানকির ছেলে, ফাটা মিথ্যে কথা বলছে? ফাটা বাড়া অল্প বয়স, ফাটা যেটা বলবে সেটা সত্যি কথা বলবে। তুই বাড়া আমাকে শেখাতে আসবি? গুদানি বেটা মারা, আমি এটাকে এর আগেই আমি একটুখানি টের পেয়েছিলাম মারা, আমি শুধু টয়ে ছিলাম কখন গুদানি বেটাগুলোকে ধরবো। এই লেওড়ার গান বেড়েছে বাড়া, জিলিপি খেতে এসে একই কেলেঙ্কারি হলো। বাড়া ফুটোর বাবা তো সব বাড়া জেনে গেল, এবার তো বাড়িতে গিয়ে ফুটোর বাড়া গানের চামড়া তুলে দেবে। গুদবানি কি হবে কে জানে বাড়া, এখন মানে এখান থেকে কেটে পড়ি গুদবানি। বলছি কাকু, জিলিপি খেতে এসে যা কেলেঙ্কারি হলো, আমার এই জিলিপির পয়সাটা তুমি কালকে নিও। এখন আমি এখান থেকে যাই। আরে ওই ওই গুদওয়ানি, কালকে কেন রে গুদওয়ানি পয়সা? আজকেই তুই দিয়ে যাও বাড়া, বালে জিলিপি বাড়া খদ্দের নেই, আর বাড়া তুই বাড়া জিলিপিকে বলিস কিনা বাড়া কালকে পয়সা দেবো। গুদওয়ানি আমার বাড়া বগনির টাকা দিয়ে যাও গুদওয়ানি, বলে দিচ্ছি। বলছি মানে কাকু, আমি তো আজকে জিলিপি টেস্ট করতে এসেছিলাম, তাই সাথে করে পয়সা নিয়ে আসিনি।
আমার এই পয়সাটা কালকে নিয়ে নাও না, আর আমাকে এখান থেকে এখন যেতে দাও। খানকে ছেলে মুরগি চোদ বাংলা চোদ, হ্যাঁ বাংলা খেয়ে পড়ে থাকিস গুদমানি। তুই বাড়া আজ কি বাড়া জিলিপির টাকা দিয়ে যাবি বলে দিলাম, নাহলে তোর গানের ছাল আমি তুলে দেবো। আর তোর ওই বন্ধু মাদার চোদ ফুটোকে গিয়ে বলিস বাড়া সন্ধ্যাবেলা তোর বাবা আর তোর ছেলে আসছে বাড়া তোর গানের ছাল তুলতে, ওকে একটু জানিয়ে রাখিস যাতে মরম লাগিয়ে রাখে, নাহলে তো আবার মানে চিৎকারে সহ্য করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এই নাও ভাই আমার জিলিপির দামটা। ঠিক আছে, এখন যা গুদমানি বাড়া ক্লাবে গিয়ে বাড়া আমার গুদমানি বাপকে বাড়া গিয়ে বলিস বাড়া আমরা দুজনে আসছি রাতে তোর বাড়া গান বাজতে, বাড়া কথাটা জানিয়ে রাখিস, ভুলে যাস না জানা গুদমানি ভাই। এই নাও দাদু তোমার বাড়ির লিপির টাকা। গুদমানি বাড়ির দোকান খুলে বসেছে বাড়া, পয়সা আদায় করতে পারবে না বাড়া, গুদি আমার দোকান খুলে বসেছে রে। দেখ বাড়া খানকে ছেলেদের কাছ থেকে কিভাবে বাড়া পয়সা আদায় করতে হয়, নাহলে বাড়া তোর দোকান বাড়া ভালো চলবে না, এই আমি বলে রেখে দিলাম গুদমানি দেখে নিস। মানে দাদু ভাই বলছিলাম কি, তুই জিলিপি খাবি বলছিলি না, জিলিপি দেবো খাবি? এতক্ষণ বলছিলাম খানকে ছেলে দিলি না, আর যেই বাড়া একটুখানি বাড়া উপকার করে দিলাম, কাস্টমার কাছ থেকে টাকা নিয়ে বাড়া গানে বুঝে দিলাম, সেই বাড়া নাতির প্রতি কি দরদ। গুদমানি বাড়া কি যে করি, না খেলেও তো দেখছি কানের তেষ্টাটা মিটবে না। গুদমানি জিভে জিলিপিগুলো দেখি বাড়া জল চলে আসছে বাড়া, না আর বাড়া রাগ করলে চলবে না বাড়া, দাদুকে বাড়া একটু পটিয়ে বাড়া জিলিপিটা বাড়া মেরেই দিই। দাদু বলছিলাম কি কই জিলিপিটা দাও একটু খেয়েই দেখি। এই নে দাদু ভাই, বলছিলাম কি কালকে যখন দোকান খুলবো তখন আমার সাথে আসিস তুই, ঠিক আছে? পারা ঠিক আছে দাদু, তুমি আমাকে এইভাবে ডোর জিলিপি খাবে আমি তাহলে আসবো। এই তো সুযোগ বাড়া, লেওড়ার ফাটাকে দিই বাড়া, আমার বিজনেসটা বাড়া শুরু করতে হবে দেখছি গুড বাড়ি। বাড়া জিলিপিগুলো দেখি বাড়া জিভে বাড়া লালার মতো লাল করে বাড়া দিবা জল আসছে বাড়া গুড বাড়ি বাড়া আম